আমরা বলছি এই বাংলাদেশে আর ফেসিবাদে যারা এখন তাদের রাজনীতি বাংলাদেশে আর নাই, তাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে। ফেসিবাদী সময়ে যেভাবে অপরাধীদেরকে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিত, আমরা এখন বর্তমান প্রশাসনে সেই ধরনের আমরা নীরবতা দেখতে পাচ্ছি। এই নামের কারণে এই হলের শিক্ষার্থীরা ট্যাগিং এর শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে এবং বিভিন্ন যখন প্রোগ্রামগুলোতে যাচ্ছে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে, তাদের ব্যানারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সারা বাংলাদেশে প্রায় 800-এর অধিক স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার আসার পরও তারা সংসদে বিল উত্থাপন করে পাশ করে অনেক স্থাপনার নাম পরিবর্তন করছে। প্রায় 13টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই ফেসিবাদের আইকনদের নামে যে স্থাপনাগুলো ছিল সেগুলোর নাম পরিবর্তন হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যেটা হচ্ছে শেখ মুজিব মেডিকেল কলেজ ছিল, সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের আইকনদের নামে যে নামগুলো ছিল সেটা পরিবর্তন হয়েছে। এবং সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ফেসিবাদের আইকনের নামে যে স্থাপনাগুলো ছিল সেটা পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকেই গণস্বাক্ষর নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছিলাম। এবং এই নামের কারণে এই হলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত তারা ট্যাগিং এর শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে এবং বিভিন্ন যখন প্রোগ্রামগুলোতে যাচ্ছে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে, তাদের ব্যানারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এটার বিরুদ্ধে আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের স্বাক্ষর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছিলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এটা এসএমটি ছিল, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ওনারা অ্যাপ্রুভ করেছে। এরপরে এটা সিন্ডিকেটে উঠেছে, সিন্ডিকেটে হয়ে সিনেটে গিয়েছে। গতকালকে সিনেটে সেটা অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা আবার জানতে পারলাম সেটা সিনেট থেকে আবার সিন্ডিকেটে পাঠানো হচ্ছে। মানে এটা হচ্ছে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার মধ্যে তারা ফেলে দিয়েছে। তো এটা আমাদেরকে হতাশ করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে ভিসি হয়েছেন, আজকে প্রশাসনে এসেছেন, তারা যখন আবার সেই ফেসিবাদী কাঠামোকে ধারণ করে আবার এই যারা ফেসিবাদের যারা আইকন আছে তাদেরকে আবার তারা ধারণ করতে চায়, তাদের হয়ে কথা বলতে চায়, তাদের মতো করে কথা বলে, সেটা পুরো জাতিকে হতাশ করে। আমরা বলছি এই বাংলাদেশে আর ফেসিবাদে যারা আইকন তাদের রাজনীতি বাংলাদেশে আর নাই, তাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা গণহত্যাকারী, এদের রাজনীতি আর কখনো বাংলাদেশে ফিরবে না। সুতরাং কেউ যদি তাদের প্রতি সিম্পিতি দেখাতে চায়, তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ করতে চাই, তাহলে বাংলাদেশে ফেসিবাদে যে পরিণতি হয়েছিল ঠিক পরিণতি তাদের হবে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে যারা সন্ত্রাসী, যারা মব তৈরি করে শাহবাগ থানায় আমার শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই অপরাধীদের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তারা আবার সে আগের মতো করে ফেসিবাদী সময়ে যেভাবে অপরাধীদেরকে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিত, আমরা এখন বর্তমান প্রশাসনে সেই ধরনের আমরা নীরবতা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে হতাশ করছে। আমরা গতকাল সিনেট অধিবেশন আমরা এটা বলেছি, যারা সন্ত্রাসী, যারা অপরাধী, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, মব তৈরি করেছে, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে।